কে গুড মর্নিং বললো? কোথা থেকে বললো? শুনতেই পেলাম না তো। গুড মর্নিং, আর তাই ভাবছি কে গুড মর্নিংটা বললো, শুনতে পেলাম না। এই দেখুন, এইখানটাতে দীপ্রদা সুমনাদি বসে বসে গল্প করছে, আর এই দিকটাতে মৌসুমি তার ছেলেকে নিয়ে বসেছে বাইরের পরিবেশটা উপভোগ করার জন্য। আজকের ওয়েদারটা একদম পরিষ্কার, রোদ ঝলমলে। কাল রাত্রে এই জায়গাটাতেই আমরা কত আনন্দ করছিলাম। ওই দেখো ক্যাটটা কি করছে, ওই যে। তুমি আসো না, কি আছে? এই যে ধানগুলোর উপর কি সুন্দর শিশির জমা হয়েছে দেখুন। প্রথমেই বলে রাখি, যারা আজ আমার ব্লগে প্রথম তারা এই ব্লগটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের একটু শেয়ার করে দেবেন। আমাদের হোটেল ছাড়ার টাইম ছিল দুপুর 12টায়। আমরা অতক্ষণ আর ওয়েট করব না, কারণ এখান থেকে ব্যাঙ্গালোর যেতেও 257 কি 60 কিলোমিটার দূর। তাই আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব হোটেলেই, তার সাথে একটু সবাই চা কফি খেয়ে বেরিয়ে পড়ব। অনেকদিন দেখা হয়নি, হ্যাঁ এটা ঠিক। অনুষ্কার পছন্দের খুব। তুই কি খাচ্ছিস? দেখে খাবি। তোমার রায়তা কি দিয়ে খাওয়া হবে? এই যে রায়তাটা, এটা চাটনি এতখানা, আরে বাবা, ও সরি বাবা, আমরা এটা খেয়ে নেব। ও এটা আলুর তরকারি দিয়েছে। পুরি আছে নাকি? পুরি আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা দেখছেন আপনাদের কৃষ্ণাকে। এই পিছনে ভিউটা কই আসছে? আচ্ছা, আর একটা করি আমি। হ্যালো হ্যাঁ। এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা নন্দন and beyond. দিন আর রাত্রের মধ্যে কত তফাৎ হয় দেখুন। তার সাথে লাইট, এই যে গাছটা দেখলেন কাল রাত্রেই, এই গাছটা কি সুন্দর লাগছিল লাইটে। আমাদের মোটামুটি সবার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার একে একে সবাই বেরিয়ে পড়বো হোটেল থেকে। এই দেখুন, হোটেলকে টাটা করে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। This is the 3 miss. আমাদের হোটেল থেকে বেরোতে প্রায় তো 10টা বেজেই গিয়েছে। আমাদের প্রথমে প্ল্যান ছিল দুটো জায়গায় যাওয়ার, তো এখন আর দুটো জায়গায় যাওয়া যাবে না, যেহেতু বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আমরা একটু বেলুড় মঠ আছে ওখানে যাব, ওখান থেকে লাঞ্চ সেরে বাড়ি যাব। আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম তোমার রাত্রিবেলা। হ্যাঁ, এবার বাবুর ব্যাপারটা আমি খুঁজতে প্রয়োজনে ওর খেয়াল নেই। এবারে বাবুর ব্যাপার দিয়েছি, ব্যাগটাও পড়ে আছে। আমি ব্যাগটাও নিয়েছি, ওটাও বাবুর ব্যাপার নিয়েছি। আমরা তো অনেক রাতে শুয়েছি, আমরা সবাই 3টে 3:30 সময়, 3টে পর্যন্ত তো জেগেইছিলাম। আমার ঘুম ভেঙে গেছে, আমার কি জানো, আমি রাতে 3টে শুই, 4টে শুই। সেই রাস্তা শুরু হলো, জোরে রাস্তা।
ভালো হয় তখনই যদি তোমার ড্যাশ ক্যামটা থাকে। ড্যাশ ক্যামে ড্যাশ ক্যামও না, তোমার এই গোপ্রো গুলি থাকে না, হ্যাঁ। ওটাকে এখানে মাউন্ট করে দিলে হ্যাঁ খুব সুন্দর হতো। কিছুটা রাস্তায় এসে আমরা এখানে একটু ব্রেক নিয়েছি। আর এই যে পান পাতার মতো পাতাটা দেখছেন, এটা না গোলমরিচ। ওই দেখুন গোলমরিচ ধরেও আছে। আর এই গাছটা যে গাছটাকে ধরে আছে সেটা নাকি এবার দারচিনির গাছ। গাছটাই উপরে নিয়ে যাও, চারটে গাড়ি আছে। আমি গাড়িতে এসো চলে এসো, আসবে তো ভেতরে, আসবে বাইরে। আমার মতন বিজ্ঞান ভিডিও ছিল, ভিডিওটা অন না, লাস্ট ভিডিওটা কোথায় গেল? ওই জায়গাটা ফেরি আসবে আসবে আসবে, আগে আগে আরেকটু পজ রাখো, একটু পজ রাখো। কিছুটা এসে আমরা একটা ছোট্ট জলপ্রপাত দেখেছিলাম, সেখান থেকে চলে এলাম বেলুড় মঠে। সবাই গিয়েছে মঠের ভেতর, আমরা যাইনি, কারণ সুব্রত জেঠু আজ 1 মাস হলো মারা গিয়েছে। তো আমাদের এখন ওই জন্য মন্দিরে উঠতে নেই, আমরা গেলাম না, অনুষ্কা ওদের সাথে গিয়েছে। হ্যাঁ, you can use it for sunglass as well. I will keep. অদ্রিত ছোটবেলায় না কারোর কাছে যেতে চাইতো না জানেন, এখন মনে হচ্ছে ছেলেটা আমার একটু বড় হয়ে গেছে। দেখুন তার মৌসুমী পিপির হাত ধরে ধরেই সুন্দর হোটেলে যাচ্ছে। আইসক্রিম খেয়ে ভাই আমাদের আমরা আমার রনিত আমাদের নেতার কাছে আমি গালাগালি খেতে চাই না। চল চল চল, তুমি ওয়াশরুম যাবে বলছিলে তো? হ্যাঁ, আমরা এই যে হোটেলটায় এসেছি, এটা কোথায় কোথায় আছে, কোন জায়গায় কত সালে তৈরি হয়েছিল এই এম্পায়ার, সেগুলো সব পুরো ডিটেলস এখানে সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে দেখুন। আর একটু আগে সুমনাদি বললো না যে এই আইসক্রিম আর খেতে চাই না বাবা। আপনারা যদি আমার পুরানো ব্লগ দেখেন, দুর্গাপুজোর সময় আমরা বিজয়া দশমীর দিন ব্যাঙ্গালোরেই এম্পায়ারে খেতে গিয়েছিলাম। সেখানে গোলাপ জামুন আইসক্রিম সে এক স্টোরি হয়েছিল, সেটা নিয়েই সুমনাদি বললো আর খাবো না। মানে প্রথমে একটা কি দুটো আমরা আইসক্রিম বোল নিয়েছিলাম, তো অত্রি আর সুমনাদি বললো ভালো লাগছে সবার একটা করে নিয়ে নাও। ব্যাস, ওই গোলাপ জামুনের মিষ্টি তার সাথে আইসক্রিমের মিষ্টি, মানে কী কষ্টে ওটাকে শেষ করা হয়েছিল সেদিন বলার নয়। চলুন আজ এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব, এবার যাব সোজা বাড়ি। এটা একদম মেন যে হাই রোড আছে তার উপরে একটা রেস্টুরেন্ট। আর আমাদের খাওয়া শেষ হতে হতে প্রায় 4টা কি 5টা ধরুন বেজে গেছে। আরও কিছুটা যাওয়ার পর হয়তো একটু চা ব্রেক হবে। আর এইখানেই দেখুন 3 জন গল্প করছে। আর এই সাইডটাতে বাচ্চাদের একটা খেলার জায়গা আছে, ওখানে সব বাচ্চাগুলো একটু খেলছে। কি হয়েছে বাবা তোমার? না, দেখি বোতলটা কি লেখা আছে, কি লেখা আছে? nothing. নাথিং। Empire. এম্পায়ার কি আছে বলো? Empire. আর তুমি এত রেগে গেছো কেন? হ্যাঁ, তোমার ঘুম পেয়েছে? Because বিকজ you were telling me something. ওকে, আই এম সরি। Are you happy? Please. Yes. Okay, good boy. My turn is 2 pockets here and 1 pocket here. Hi, Shubrotu. Krishna, bolo. Why this is 2 pockets and that is only 1 pocket? I don't know. 2 plus 1 equals 3. Yeah, exactly. আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম, আবার আসবো পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।